এদিকে ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। বেড়েছে নদ নদীর পানি। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙায় পানিবন্দী হয়ে পড়েছেন ৬০টি গ্রামের মানুষ। সারা দেশে আরও অন্তত ৬ দিন বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে গেল কয়েকদিন ধরে এমন মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। একদিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে ২৮৮ মিলিমিটার। আজও সারা দেশে ভারী বৃষ্টিপাত হতে পারে। কাল কিছুটা কমলেও সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। এই অবস্থা ১০ই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের যে পরিমাণ এটা কিন্তু সহসাই কাটার মতো অবস্থা নেই। কালকে কিছুটা কমে গেলেও আবার কিন্তু পরবর্তীতে ৫ তারিখ থেকে বৃষ্টিপাত আবারও কোথাও কোথাও বৃদ্ধি পাবে। তাই আগামী এক সপ্তাহে হয়তো কোথাও কোথাও যদি কমতে পারে, কিন্তু সারা দেশে বৃষ্টিপাত কিন্তু থাকবে ভারী থেকে অতি ভারী। ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৬টি স্থানে ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ৫০টি গ্রামের মানুষ। এভাবে প্রতি বছর আমাদের দুর্ভোগ হইতে আমাদের অনেক লস হইতেছে। ঘর ডুবাই এলাইছে, আমার দোকান পাল ডুবাই এলাইতেছে, সব ডুবাইছে। আমাদের ঘরে খাবার নাই, আমাদের বাল বাচ্চা কষ্ট করতেছি। হঠাৎ করে কালকে পর্যন্ত মনে হয়েছে যে ডল হইবে না, এরপরে তো রাত্রে দেখি বাঁধ ভাঙি আমরা সবে বাসে গেছে ভাই। বান্দরবনে সাঙ্গু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। ভূমিধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। যেসব আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে আমরা তাদেরকে শুকনো খাবার সহ রান্না করা খাবার বিতরণ করছি। ঝুঁকিপূর্ণ এলাকায় যাতে মানুষ বসবাস না করে সেজন্য পৌরসভার পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে। রাঙ্গামাটিতে সড়কে পানি ঢোকায় বন্ধ রয়েছে খাগড়াছড়ি সাজেক যান চলাচল। ফলে সাজেকে আটকা পড়েছেন ৩০০-র বেশি পর্যটক। এদিকে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।